হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আপনারা কি জানেন ফুটন্ত গরম জলে চিকেন দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায়? আর এটা আমি বানিয়েছি একেবারে আদা রসুন ছাড়াই। অসম্ভব টেস্টি হয়েছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখেই কিন্তু লোভ লেগে যাবে। যাকে খাবেন না সে কিন্তু রেসিপিটা জানতে চাইবে যে এত সুন্দর রেসিপিটা আপনি কিভাবে বানালেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর গন্ধে কিন্তু ঘর মোমো করছে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এই 600 গ্রাম মতো চিকেন আছে, এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবারও জল দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো লেবুর টুকরো। অনেকেই বলেন চিকেনের গায়ে একটা আষ্টে গন্ধ বেরোয়, তাহলে চিকেন খেতেই ভালো লাগে না। আমার এই প্রসেসে রান্না করুন, তাহলে দেখবেন এক ফোঁটাও গন্ধ বেরোবে না। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ। লেবুগুলোকে একটু চিপে রস বার করে চিকেনের সঙ্গে মাখিয়ে দিলাম। এক্ষেত্রে চিকেনটা টেস্টিও হবে, সুন্দর একটা গন্ধও বেরোবে, আর চিকেনটা বেশ নরমও হবে রান্না করার পরে। এইভাবে আমি মিনিট 5 রেখে দেবো। আমি 3খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাঝি সাইজের পেঁয়াজের খোসাগুলো আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, একেবারেই সোজা। আর বিগিনার্সরা যদি একবার দেখেন না, তাহলেও এটা সুন্দর করে রান্না করে ফেলতে পারবেন। এই টেস্টটা কিন্তু সত্যি একেবারে অসাধারণ। আপনারা তো নানান রকম করে চিকেন রান্না করে খেয়েছেন, আজকে আমার পদ্ধতিতে রান্না করুন, খুব ভালো লাগবে। আমি একটা পেঁয়াজকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে পেঁয়াজটা। এবার নিয়ে নিচ্ছি একখানা টমেটো। এই মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোটাকেও আমি 4 ভাগা করে কেটে নিলাম। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম টমেটোটাকে। আমার মিনিট 5 হয়ে গেছে। দেখুন চিকেনের কিন্তু একটা কালার এসে গেছে জলটাতে। আবার ভালো করে চিকেনের পিসগুলো কষলে কষলে ধুয়ে নিয়ে আমি চিকেনগুলোকে একটা অন্য পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এইভাবে রান্না করবেন, দেখবেন চিকেনগুলো খুব নরমও হবে রান্না করার পরে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। আষ্টে গন্ধ কিন্তু একেবারেই থাকবে না। সমস্ত চিকেনটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে আমি গরম জলের ভেতর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা বেশ ফুটে উঠেছে। এবার আমি চিকেনটাকে গরম জলের ভেতর দিয়ে দেব। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। টমেটোর কুচিটাও এখানে দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো হাফ টি চামচ মতো লবণ। এবার কিছু গোটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, বড় এলাচ আর একটা স্টার। সব কিছু একেবারে এর ভেতর দিয়ে দিলাম। 2খানা তেজপাতাও এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা একেবারেই সোজা, আর টেস্ট কিন্তু অসাধারণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 5-6 রান্না করে নেব। 5-6 মিনিট বাদে দেখুন চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বোঝাই যাচ্ছে চিকেনটা অনেকটাই নরম হয়ে গেছে। আবার সব কিছু একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার আমি চিকেনটাকে তুলে নেব। একটা চিমটা দিয়ে জল থেকে চিকেনটাকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। চিকেনটা নরম হয়ে গেছে, কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। আর সবজিগুলোও কিন্তু দেখেই মনে হচ্ছে আরও খানিকটা সেদ্ধ হবে। সমস্ত চিকেনগুলোকে আমি একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। এবারে টমেটো পেঁয়াজটাকে কিন্তু আর একটু সেদ্ধ হতে দেব। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটু সেদ্ধ করে নেব। আরও মিনিট 2 এটা ফুটতে দিলাম। মিনিট 2 বাদে দেখুন এগুলোকে আমি এবার একটা ছাঁকনি দিয়ে তুলে রাখছি। অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি এটাকে জল থেকে ঝরিয়ে। আমি এই চিকেনের স্টকটা কিন্তু ফেলে দেবো না, রান্নার কাজে লাগিয়ে দেব। এর মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে, এই জলটা আপনারা কখনোই ফেলবেন না। সমস্ত কিছু আমি সমস্ত মশলা
আর টমেটো পেঁয়াজ আমি একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। এটাকে ঠান্ডা করতে দেবো। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর এটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি, জল ছাড়াই এটা গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। গ্যাস ওভেনে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আচ্ছা, সর্ষের তেলে রান্না করব, আপনারা ইচ্ছে করলে যে কোনো তেলই ইউজ করতে পারেন। একটুখানি লবণ দিয়ে দিলাম, তাহলে সর্ষের তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না। তেলটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এবার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দের মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও কম লবণ। আগে আমি লবণ দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে শুনে দেবেন। পরে যদি প্রয়োজন হয় তাহলে আবার লবণ অ্যাড করে দেবেন। মশলাটাকে এবার আমি কষিয়ে নিচ্ছি, হাই ফ্লেমেই রেখেছি। অনবরত কিন্তু নাড়তে হবে। আমি একটু একটু জল দিয়ে, মানে চিকেন স্টকটা যে রেখেছিলাম না, ওই জল ইউজ করবো না, চিকেন স্টকটা অল্প অল্প করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বোঝাই যাচ্ছে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করে রাখা চিকেনটা এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আমি মিনিট খানেক ধরে কিন্তু ভালো করে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিলাম। এবার যে চিকেন স্টকটা ছিল দিয়ে দিলাম, আরও খানিকটা রয়েছে, প্রয়োজন হলে ওটাও দিয়ে দেবো। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একেবারেই সোজা প্রসেস। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতো রান্না করে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন ওপরে কেমন তেল ভেসে উঠেছে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত ঝামেলা কম, দেখেছেন তো এই চিকেনের রান্নার প্রসেসটায়। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে চিকেনটা, কালারটা দেখুন। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি। গরম মশলা দেবো না, কারণ অনেক গরম মশলা আমি সেদ্ধ করেই বেটে নিয়েছিলাম। একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, দিয়েই হয়ে যাবে। দেখুন আমার কিন্তু রান্নাটা একেবারে শেষের পথে। এবার একটা সার্ভিং প্লেটে আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা দেখেই খেতে ইচ্ছে করছে না? তাহলে আর দেরি করবেন কেন? এবার যখন চিকেন নিয়ে আসবেন বাড়িতে, আমার এই প্রসেসে রান্না করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। দেখুন চটজলদি হয়েও গেল, কোনো ঝামেলাই নেই। দেখুন কালারটা দেখে কিন্তু জিভে জল চলে আসবে। যে কেউ এটা একবার দেখবে সেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি কিন্তু এটা ভাতের সাথেই আছে খাবো। আর এই চিকেনের রেসিপিটা কিন্তু লুচি, রুটি, পরোটা সবার সাথেই দারুণ জমে যাবে। তবে আজকের লাঞ্চে আমাদের এই চিকেন। আমি খেতে বসে গেছি। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে। এরকম একটা চিকেনের রেসিপি থাকলে আর কোনো কিছুরই দরকার হবে না। আমি দেখাচ্ছি মাংসটা কতটা সুসিদ্ধ হয়েছে। দেখুন একেবারে সুসিদ্ধ হয়েছে, গলে যায়নি কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।